আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো করলা আলু দিয়ে ইলিশ মাছের রসা রসা ঝোল। আমি এখানে ইলিশ মাছগুলো দেখুন কেটে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ, পেঁয়াজ আমি একটু বেশি করেই নিয়েছি কেটে। এখানে আদা রসুন জিরা বাটা আছে, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ। করলাগুলো দেখুন আমি একটু মোটা মোটা সাইজ করেই কেটেছি। আমি এখন প্রথমে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সমস্ত মশলা আমি যেগুলো নিয়েছি আমি সেইগুলো সমস্ত কিছুই দিয়ে দেব। আমি বাড়তি কোনো মশলা এখানে দেই নেই, আমরা যেভাবে রান্নার করি স্বাভাবিক আমি সেই সব মশলাই দিয়েছি। আমি এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি এখন ভালোভাবে চটকাই নিব। এই তো দেখুন আমি ভালোভাবে এখন মাখাবো। গায়ের যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমি এখন মাখাবো। মাখাতেই থাকবো যতক্ষণ না নরম হবে। আমার মেয়ে বলছে, আম্মু তুমি যেভাবে মাখাচ্ছ তো খুবই সুন্দর সেন্ট করছে, মনে হচ্ছে আমি এখনই কাঁচা খেয়ে নেব। আমি বলছি খাও, কাঁচাই খেয়ে নাও খেতে পারলে। মেয়ের সাথে একটু মজা করলাম। এই তো আমার দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই তো আমার মাখানো হয়ে গেলে এখন আমি ইলিশ মাছগুলো এর মাঝে দিয়ে দিব। দিয়ে এখন আমি আবারও মাখাই নিব। ভালোভাবে মাখাই নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিব। আমি এখন এখানে হাঁটু ভর্তি পানি দিয়ে দিব। এই তো দেখুন পানি দিয়ে দিলাম অনেকগুলো হাঁটু ভরে। এই তো আমার হাঁটু ভরা পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় নিয়ে চলে যাব রান্না করতে। এই তো সবেমাত্র তরকারিটা ফুটে উঠেছে দেখুন, এখনও কাঁচাই হয়ে আছে, সিদ্ধই হয়নি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই তো সিদ্ধ কিন্তু এখনও হয়নি, একটু সময় নিয়ে সিদ্ধ করা লাগবে। সময় নিয়ে সিদ্ধ করা লাগুক, তাই না? আমরা রান্নাটা তবুও দেখব। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই দেখতেই থাকুন। তরকারিটা দেখুন আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এখনও কিন্তু ভালোভাবে অতটাই সিদ্ধ হয়নি। আমরা তো এই তরকারিটা খেয়ে থাকি, কিংবা খেতে মজাই লাগে। এই তো দেখুন তরকারিটা সিদ্ধ হয়ে গেছে আমার। খেতে কিন্তু খুবই মজাই হয়েছিল। আমার তো খেতে ভালোই লাগে, মন্দ লাগে না। আপনারাও খেয়ে দেখতে পারেন বাসায় রান্না করে। এই তো আমি আগে থেকেই জিরার গুঁড়া ভেজে রেখেছিলাম, সেগুলো এখন আমি তরকারিতে দিয়ে দেব। কিছুক্ষণ একটু আবারও নেড়ে চেড়ে দিব। নাড়াচাড়া হয়ে গেলে আমি একটু এখন বন্ধ এই তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটাও খুবই সুন্দর এসছে। দেখুন খেতেও খুব মজা হয়েছে।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।